হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে 2024 সালের প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর বাংলা 2 নম্বর স্কুল বনগাঁ হাই স্কুল সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 একলা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। একলা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। 1-এর 2 জটি পিসিমার আসল নাম হরিমতি। জটি পিসিমার আসল নাম হরিমতি। 1-এর 3 রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। 1-এর 4 মাস্টারদা উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। মাস্টারদা উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। 1-এর 5 উঠতে উঠতে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। উঠতে উঠতে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। 1-এর 6 মিষ্টি কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। মিষ্টি কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। 2 নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2-এর 1 মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? মাস্টারদার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। 2-এর 2 কোন উৎসবে আকাশে ঘুড়ি ওড়ে? বিশ্বকর্মা পুজোতে আকাশে ঘুড়ি ওড়ে। 2-এর 3 রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ কি? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ দিন রাত। 2-এর 4 কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে তাল পাকে। 2-এর 5 মিষ্টি কবিতায় কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন? মিষ্টি কবিতায় কবি পিছল রাস্তার কথা বলেছেন। 2-এর 6 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। 3 নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3-এর 1 বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? বর্ষাকালে খানাখন্দের জল উপচে রাস্তায় উঠে আসে। অন্ধকারে তাই রাস্তা ও খানাখন্দ আলাদা করে চেনা যায় না, ফলে বিপদ ঘটে। তাছাড়া বর্ষায় সাপের উপদ্রবও দেখা দেয়। এইসব কারণে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়। 3-এর 2 গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ? গাছের থেকে প্রধানত হেমন্ত ও শীত ঋতুতে পাতা ঝরে। আমি আমাদের বাড়ির চাপা গাছের পাতা ঝরতে দেখেছি। এছাড়া অন্য অনেক গাছ যেমন কৃষ্ণচূড়া, অশ্বত্থ ও নিম গাছের পাতা ঝরতে দেখেছি। 3-এর 3 বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা কি করত? এই কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা ডিগবাজি খেত। এই কবিতাটি আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 3-এর 4 মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। মাস্টার মোহনের উপর চটে গিয়েছিলেন কেন? মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। মাস্টার মোহনের প্রতি চটে গিয়েছিলেন কারণ স্কুলে একদিন এলেন ইন্সপেক্টর, তার নাম মিস্টার গাইলস। মোহনদের ক্লাসে এসে তিনি ছেলেদের 5টা ইংরেজি শব্দ লিখতে দিলেন। 1 কেবল, কেটল কথাটা ছাড়া বাকি সব কথা মোহন ঠিকঠাক লিখে ফেলল। মাস্টার লক্ষ্য করলেন মোহন কেটল কথাটা লিখতে পারেনি। ইন্সপেক্টরের দৃষ্টি এড়িয়ে মোহনকে তিনি ইশারা করলেন যাতে সে পাশের ছেলের দেখে কথাটা টুকে নেয়। মোহন কিন্তু হাত গুটিয়ে চুপচাপ বসে রইল। ক্লাসের
আর সব ছেলেই কথা 5টা নির্ভুল লিখেছে, কেবল মোহন লিখেছে 4টি কথা মাত্র। ইন্সপেক্টর চলে যেতে মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। 4 নম্বর, নিজের ভাষায় নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1, আকাশের 2 বন্ধু গল্পে কীভাবে পেটকাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? বন্ধুত্বকে অটুট রাখতে সে কী সিদ্ধান্ত নিয়েছিল? কোনো এক উৎসবের দিনে এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল। হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের। ঘুড়ির মালিকেরা যখন সুতো ছাড়ার খেলা খেলছে, সেই সময় দুজনে ফন্দি আটে একসঙ্গে উড়ে পালানোর। শেষ পর্যন্ত সফলও হয় তারা। বন্ধুত্বের ভাষায় পরস্পরের সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায়। তাই পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছেড়ে নিজেরাই নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। 4-2, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলে দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল? মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের একদল ছেলে আগুন লাগিয়ে দেয় টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে। ট্রেনে করে যে আসবে তারও উপায় নেই। দুধারে রেললাইন ভেঙে দেয় তারা। মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। তারা উঠতে থাকা ব্রিটিশ ইউনিয়ন জ্যাক ফেলে দিয়ে বসিয়ে দেয় স্বাধীন ভারতের পতাকা। এইভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করে তারা। 5 নম্বর, নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1, মিষ্টি কবিতায় কবি আঁককে মিষ্টি সভা চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি কবিতায় বলেছেন, যে জিনিস আমরা সহজেই পাই তাকে পাওয়ার মধ্যে কোনো মজা নেই, বরং দুঃখ কষ্ট সহ্য করে কোনো জিনিস পেলে অনেক বেশি আনন্দ হয়। তাই তিনি বলেছেন যে কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আখ আমাদের কাছে এত মিষ্টি লাগে। 5-2, একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? চুপ থাকাটাও বাজনা বাজায় কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে গাছপালা, সবুজ বন আর কাঠবেড়ালির মতো পশু পাখি আর পতঙ্গরা। তারা সবাই হাসি মজায় সময় কাটায়। প্রকৃতির সান্নিধ্যে থাকতে থাকতে ঘর ও বাহির সব এক হয়ে গিয়ে কবির মনে বাজনা বাজায়। 6 নম্বর, পুরুষ নির্ণয় করো। 6-এর 1, আমি আমরা। 6-এর 2, সে তাহারা। 6-এর 3, তুমি তোমরা। আমি আমরা উত্তম পুরুষ, সে তাহারা প্রথম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ। 7 নম্বর, বিপরীত শব্দ লেখো। 7-এর 1, সলজ্জ। 7-এর 2, অসহায়। 7-এর 3, সাধ্য। 7-এর 4, মঙ্গল। 7-এর 5, তরুণ। সলজ্জ, নির্লজ্জ। অসহায়, সহায়। সাধ্য, অসাধ্য। মঙ্গল, অমঙ্গল। তরুণ, বৃদ্ধ। 8 নম্বর, তোমার দেখে একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 9 নম্বর, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 9-এর 1, বাংলার উৎসব। 9-এর 2, গাছ আমাদের বন্ধু। বাঙালির উৎসব। বাঙালি উৎসব প্রিয় জাতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। মাসের দিন থেকে কম হলেও পার্বণের দিক থেকে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। হালখাতা দিয়ে বছরের সূচনা হয় আর চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ হয়। এছাড়া আছে ধর্মীয়
সামাজিক, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন। আর সামাজিক উৎসব যেমন বিয়ে, বার, ব্রত, অন্নপ্রাশন, পৈতে, ভাইফোঁটা ইত্যাদি। জাতীয় উৎসব যেমন হোলি, গান্ধী জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, স্বাধীনতা দিবস ইত্যাদি। উৎসব মানে সকলের তরে সকলের আমরা, আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।